কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ছাদ বাগানে যে তরল সার ইউজ করি বা যে তরল সার ব্যবহার করি সেটি কিভাবে তৈরি করি এবং কিচেন কম্পোস্ট তরল সারটি কিভাবে কি পরিমাণে গাছে ব্যবহার করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই পুরো সিস্টেমটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। আসুন দেখি আমার এই সিস্টেমটি। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি 18 লিটারের রঙের ড্রাম। এটাকে আমি এটার নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন একটি কল লাগিয়েছি, আর এই নিচের বেসমেন্টটা একটি ফিল্টারের একটা ভাঙা অংশ, ওটার উপর আমি এটা বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কিচেন ওয়েস্টগুলো বা সবজি খোসাগুলো যখন দেই, এগুলা পানির সাথে পচে এবং একটি তরল জৈব সারে রূপান্তরিত হয়। এই সারটি খুবই ভালো মানের একটি সার এবং আপনারা সবাই জানেন যে আমরা আমাদের ছাদ বাগানে জৈবভাবে চাষ করি, অর্থাৎ অর্গানিকভাবে চাষ করি। তো এখানে যে কলটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যে লিকুইডটা হয়, যে কলটা আমি ছেড়ে দিচ্ছি, এই যে দেখুন লিকুইড পড়ছে। এভাবে আমরা এই যে দেখতে পাচ্ছেন এক মগ, এটা মগটা যদিও ভাঙা, তো ধরে নিই এটা 1 লিটার আছে। এখন আমরা এই তরলটিকে 10:1 রেশিওতে ইউজ করব, অর্থাৎ যদি আমরা 1 লিটার এই লিকুইড সার নেই এবং তার সাথে আমরা আরও 10 লিটার পানি নিব। তা আসুন আমরা পানিটি নেই। এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এখানে আমি এই 1 লিটার লিকুইড সার দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি 10 লিটার পানি দিব। আসুন এখানে আরও 10 লিটার পানি নিয়ে নিই। এই যে এখানে 4 লিটার পরিমাণ পানি দিলাম। এই যে আরও 4 লিটার পরিমাণ পানি নিয়ে আসছি, যদিও জানি এটার মধ্যে এখন আর আটবে না। আমরা এর চেয়ে বড় একটা পাত্র নিব, তো দেখি এটার মধ্যে কতটা যায়। অলমোস্ট টোটাল 7 লিটারের মতো এখানে হয়েছে। আমরা এই বালতিটা নিচ্ছি, এটা একটু বড়, জানি না এটার মধ্যে টোটাল 10 লিটার হবে কিনা। একটু বড় পাত্র আপাতত আমার ছাদ বাগানে নাই। এই যে এখানে তো অবশিষ্ট 4 লিটারের এই বাকিটা দিয়ে দিলাম। এখানে টোটাল 8 লিটার পানি হলো, 2 বারে 4 দিয়েছি, আর 2 লিটার পানি লাগবে আমার। দেখতে পাচ্ছেন আমাদের অবশিষ্ট 2 লিটার পানি। এই যে এখানে টোটাল 11 লিটার পানি হলো। আমরা আগেই বলেছিলাম 1 লিটার তরল সারের সাথে 10 লিটার পানি মিশাবো। এই যে মিশ্রণটি সম্পূর্ণ হলো এবং এখন এগুলোকে আমরা গাছে দিব। এই যে আমাদের সিস্টেমটিকে দেখতে পাচ্ছেন, এটিকে আমরা এভাবে এখানে আমরা প্রতিনিয়ত কিচেন ওয়েস্ট বা সবজির খোসা আমরা এখানে দেই এবং এই পুরনোগুলোকে আমরা উঠিয়ে ফেলি। এই সবজির খোসাগুলো পচন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে তুলে ফেলি এবং নতুন সবজির খোসা দেই, এবং যেগুলো তুলে ফেলি এগুলো আমরা অন্য গাছের গোড়ায় দিয়ে দিই। এই সিস্টেমটাকে আমরা এইভাবে ঢেকে রাখি যাতে কোনো রকমের দুর্গন্ধ না ছড়ায়। এবং নিচে এই যে কলটা তো দেখলেনই, এখান থেকে আমাদের যখন প্রয়োজন হয় লিকুইডটা বের করে নিই।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের লিকুইড তৈরি হওয়া সারটি নিয়ে উপরে চলে আসছি। এখন প্রথমে আমার এই যে লাউ গাছটি দেখতে পাচ্ছেন, এই লাউ গাছটার মধ্যে এই সারটা দিব। একটু মিলিয়ে নেই। এই যে আমি অল্প পরিমাণ করেই দিচ্ছি, এর কারণ হচ্ছে গতকালকে আমি এখানে রাতে পানি দিয়েছি, তো মাটিটা ভেজা আছে। তো এখন যদি বেশি দেই তাহলে লিকুইডটা নিচ দিয়ে বেরিয়ে যাবে, তো আমার সারের কিছুটা অপচয় হবে। তাই প্রত্যেকটা টবেই আমার দেখবেন যে মাটি ভেজা ভেজা, অর্থাৎ পানি দেওয়ার কারণে এটা হয়েছে। তো তাই আমি সারটা কম দিব। নর্মালি আমি যখন এই সারটা দেই তখন মাটিটা একটু শুকনো অবস্থাতে দেই, যাতে বেশি পরিমাণ সার এখানে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা আমার একটি শিম গাছ, ওখানে আমি আমার লাউ গাছে দিলাম। আরও আরেকটি গাছ ছিল, ওইখানে ছিল হচ্ছে ওই যে ওইটাকে বলা হয় নাই, এটা হচ্ছে আমার মেটে আলু বা পেস্তা আলু, এটার গাছ। আমি মেইন গাছগুলোতে এই খাবারটা দিব বা এই সারটা দিব। তো আগেই বলেছিলাম আমরা কিন্তু আমাদের বাগানে সব কিছুই একদমই জৈব এবং অর্গানিকভাবে চাষ করি। আমরা কোনো রকমের কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করি না, এবং আমাদের মাটি প্রস্তুতটাও খুবই সিম্পল। মাটি প্রস্তুতের জন্য 50 ভাগ মাটি এবং 40 ভাগ ভার্মিকম্পোস্ট এবং বাকি 10 ভাগের মধ্যে হাড়গুঁড়া, শিংকুচি, নিমখোল, বাদাম খোল ইত্যাদি ইউজ করি এবং ফাঙ্গিসাইড ইউজ করি। কিচেন ওয়েস্ট তরল সারে সাধারণত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। তাছাড়াও এই সারের মধ্যে বিভিন্ন রকমের অনুখাদ্যও পাওয়া যায়। সেটা আসলে নির্ভর করে কিচেন ওয়েস্ট তরল সারে আমি কি উপাদান ব্যবহার করেছি। যেমন আমরা যদি ডিমের খোসা ব্যবহার করি তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও তাতে যুক্ত হবে, এবং কলার খোসা যদি ব্যবহার করি তাহলে তাতে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাবে। তো এমনি আসলে আরও বিভিন্ন রকমের ফল, তেল বীজ, বাদাম এই জাতীয় উপকরণ যখন যুক্ত হয় ফল এবং ফলের খোসা, তখন এই সারের মধ্যে আরও বেশি মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত হয়। তো ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, এরকম আরও তথ্যবহুল নতুন ভিডিও দেখতে।